বন্দে মাতারম, ভারত মাতা কি জয়, জয় হিন্দ। 4 মে আমাদের বিধানসভার ফল প্রকাশ হয়েছে। ঠিক 4 মের 2 মাস পর 4 জুলাই শনিবার বিগত মাননীয় মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী আমাদের বর্তমান মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন। এতদিন তিনি বলে এসছেন যে ওনাকে হারানো হয়েছে, উনি হারেননি, এবং সমাজ মাধ্যমে ওনাকে নিয়ে বিভিন্ন লেখালেখি, টিভিতে বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকদের মতামত শুনে এতদিন পর তিনি ওনার সিদ্ধান্ত পাল্টেছেন। উনি মাননীয় মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন এবং রাজনৈতিক প্রতিহিংসা যাতে না হয় সেটার দিকে লক্ষ্য রাখতে বলেছেন। কিন্তু রাজনৈতিক প্রতিহিংসা আমরা তো দেখতে পাচ্ছি না। উনি বলছেন রাজনৈতিক প্রতিহিংসা। ওনার আমলে যে রাজনৈতিক প্রতিহিংসা আমরা দেখেছি 2021-এ, তার তো 1%ও বর্তমানে দেখা যায়নি। উনি তখন চুপ করেছিলেন, উনি বলেছিলেন জনরোষ। এখন উনি কি বলবেন? এখন উনি কি বলবেন? এটা রাজনৈতিক গদ, সবাই বলে থাকেন। উনি দেখাতে পারবেন একটাও ওনার কর্মীর গায়ে হাত উঠেছে? যারা দুর্নীতি করেছে তাদের বিরুদ্ধেই ব্যবস্থা হয়েছে। যারা 21-এ মানুষকে ঘরছাড়া করেছেন, মানুষকে মৃত্যু মুখে টেনে নিয়ে গেছে, বর্তমানে তারাই লাঞ্ছিত এবং জেলে যাচ্ছে। একটাও সাধারণ কর্মী কারোর ওপর একটাও হাত ওঠেনি। এবং উনি এটাও বলেছেন, বিগত দিনে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কংগ্রেসে ছিলেন, কংগ্রেস থেকে টিএমসিতে এসেছিলেন, টিএমসিতে ছিলেন, মন্ত্রিত্ব আগলেছেন। এখন বলছেন উনি বিজেপিতে গিয়ে, এবং যারা সব বিজেপিতে গেছেন তারা সব ওয়াশিং মেশিনে শুদ্ধ হয়ে গেছে। এখনও উনি বুঝছেন না যে উনি বিগত দিনে 15 বছর কিভাবে শাসন চালিয়েছেন। বিভিন্ন সংবাদপত্র, সাংবাদিক, ইউটিউবার, তাদের ওপর যে অকথ্য অত্যাচার হয়েছে সেটা উনি একবারও স্বীকার করছেন না। বর্তমান মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে কেসের পর কেস দিয়ে নাজেহাল করা হয়েছে। কোথাও মিটিং করতে গেলে পারমিশন হয়নি, প্রত্যেকটা ক্ষেত্রে হাইকোর্টে ছুটতে হয়েছে, হাইকোর্ট থেকে পারমিশন নিয়ে আসতে হয়েছে। আর চোরের মুখে রাম নাম শুনতে হচ্ছে এখন আমাদের। বর্তমান সরকার তো সেই প্রতিহিংসা আপনাকে দেখায়নি। তাহলে আপনি বিগত দিনে যেরকমভাবে অত্যাচার করেছেন সাধারণ মানুষ থেকে আরম্ভ করে, শিক্ষক কুল থেকে আরম্ভ করে, সরকারি যারা অফিস করেন, সরকারি কর্মচারী, ডাক্তার, সবার ওপর আপনি যে অকথ্য অত্যাচার চালিয়েছেন আমরা দেখেছি। আপনার সময়কালে, করোনাকালে, কোনো ডাক্তার তার প্রেসক্রিপশানে করোনায় মৃত্যু হচ্ছে লিখতে পারবেন না। লিখলে ওনার ওখান থেকে বদলি হয়ে যাবে, ট্রান্সফার হয়ে যাবে। ডেঙ্গুতে মৃত্যু হয়েছে, ডেঙ্গু লেখা যাবে না। এগুলো আমরা কি সব ভুলে গেছি? আমরা জানি না। তাই মাননীয় মুখ্যমন্ত্রীকে এখনও বলছি, আপনি শুধরে যান, আপনি নিজের দোষটা স্বীকার করুন। বর্তমানে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে দেখে আমরা শেখা উচিত তিনি কিভাবে রাজ্য প্রশাসন চালাচ্ছেন। যে কোনো সরকারি মিটিংয়ে কোনো পার্টির কথা বলা যাবে না, সেখানে সরকারি কর্মীদের কথা শুনতে হবে, সরকারি অফিসারদের কথা শুনতে হবে, WBCS অফিসারদের কথা শুনতে হবে। কোনো পার্টির লোক পার্টির কথা বলবে, সেটা গ্রাহ্য হবে না। এটা মাননীয় মুখ্যমন্ত্রীর আবেদন। এটা দেখে ওনার শেখা উচিত। এখন উনি বড় বড় কথা বলছেন, এমনকি ওনার বাইপাসের ধারে তৃণমূলের যে অফিস, সেই অফিসটাও যে জায়গায়, সেই মালিকের সঙ্গে উনি চুক্তির খেলাপ করেছেন, সেটাও দেখতে পাচ্ছি।
এক একটা আপনার আমলে কাউন্সিলর 1300 কোটি টাকার মালিক, সে মাইনে কত পান এগুলো আপনি হিসেব রেখেছেন? জানেন? আপনি সব জানেন, কারণ 25-75-এর ভাগ আছে। তারা যদি 25 ভাগ পায়, 75 ভাগ আপনাকে পাঠাতে হবে। এসব আপনি জেনে চুপ করেছিলেন। রাজ্যের জনগণকে অত বোকা ভাববেন না, জনগণ কিন্তু খুব চালাক, তাদের অত বোকা ভাবার দরকার নেই। আপনি যে হারে টাকা লুট করেছেন, সরকারি টাকা লুট হয়েছে, আমাদের পশ্চিমবাংলার সম্পত্তি লুট হয়েছে, ভাবলে কল্পনার অতীত। তাই এখন আপনি আর বড় বড় কথা বললে কেউ আপনার কথা শুনবে না। আপনি যতই 21শে জুলাই করুন, দেখুন আপনি 21শে জুলাই কত লোক আছে আপনার। আপনি বলেছেন রিক্সার ওপর দাঁড়িয়ে 21শে জুলাই করবেন, দেখুন কটা লোক হয় আপনার। চটিচাটা কিছু থাকে, সেই চটিচাটারাই যাবে আপনার কাছে। ঘটনা থেকে শিক্ষা নেন। এত কিছু করেছেন, তাও আপনি আপনার ভুলটা স্বীকার করছেন না। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বিভিন্ন শিল্পপতিদের সঙ্গে বৈঠক করছেন, কোথায় কীভাবে শিল্প করা যায় সেই ব্যবস্থা করছেন। আর আপনি বিগত দিনে আমরা কি দেখেছি, শিল্প মেলা করেছেন, শিল্পপতিদের সাথে বৈঠক করেছেন, কিন্তু একটা শিল্প এসছে কি? একটা শিল্প আসেনি। এমনকি ছোটোখাটো শিল্পগুলো এখান থেকে বাংলা ছেড়ে চলে গেছে। তাই আপনাকে অনুরোধ, আপনি আর বেশি জ্ঞানের কথা আমাদের শোনাবেন না। আপনি যেমন আছেন সেরকমভাবে আপনার রাজনীতিটা করে যাবেন। নমস্কার।